অন্যায়কারীরা আল্লাহর রহমত হতে দূরে থাকে। যারা অন্যায়কারী, যুগে যুগে যারা ফিরআউনের পথ অনুসরণ করেছে, ফিরআউনের ঘটনাটা একটু পরে আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এভাবে ধ্বংস করে দিয়েছে, যুগে যুগে তাদেরকে এইভাবে নিঃশেষ করে দিয়েছে, যাদের চিহ্ন পর্যন্ত নাই। আমাদের দেশে যদি কেউ যদি পাহাড়ের উপরে একটা নৌকা বানায়, মানুষ তো পাগলই বলবে নাকি, যে এখানে কোনো পানি নাই। এক নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার 10 তারিখ আল্লাহ মুক্তি দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, 950 বছর দিনের দাওয়াত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠানোর উসিলায় আজকে আমরা আছি। আদম যদি, তাহলে এক নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার 10 তারিখ আল্লাহ মুক্তি দান করেছেন। 2 নাম্বার আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার 10 তারিখে মুক্তি দান করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, 950 বছর দিনের দাওয়াত। যখন তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন, কোনো মানুষ ইসলাম গ্রহণ করছেন না, দিন ইসলাম গ্রহণ করছেন না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা যে আমাদের পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা, এই জিনিসটা তিনি মানুষের কাছে প্রচার করছেন, কিন্তু কেউ গ্রহণ করছেন না। এমত অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যখন তিনি দাওয়াত দিতে ক্লান্ত, কিন্তু তিনি ধৈর্য হারান নাই। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে ধৈর্য হারাই ফেলেছেন। আর আজকে আমাদের অবস্থা যদি এরকম হয়, আমরা যখন দাওয়াত দিতে যাই, একদিন দিলাম, 2-3 দিন দেওয়ার পরে আমরা বিরক্ত, না উনি হবে না, উনি আর হবেন না, তিনি হেদায়েতের পথে মনে হয় আসবে না। ভাই চলেন মসজিদে চলেন, আজান তো হয়ে গিয়েছে, নামাজটা পড়ে আসি। একদিন বললেন, 2 দিন, 3 দিন পরে আমরা তার দিকে তাকাইও না। 3 দিন বলেছি তো, সে তো আসছে না, তার আশা ছেড়ে দেয়। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি ক্লান্ত হননি। তিনি তার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আqli'i গীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল বুজুম। এরপরে তিনি যখন জমিনের মধ্যে তিনি যখন জমিনের মধ্যে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন, তিনি যখন দাওয়াত দিতে লাগছে, এমত অবস্থা আল্লাহ বললেন, ও নূহ তুমি একটা নৌকা বানাও। নৌকা যখন বানাচ্ছিল, তার কওমের লোকেরা বলল, এ তো পাগল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেরকম তহমত দিয়েছিল ইতিপূর্বে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তহমত দিচ্ছিল, পাহাড়ের উপরে দেখতেছে একটা নৌকা বানাই দিস। আমাদের যদি পাহাড়ের উপরে একটা নৌকা বানায়, মানুষ তো পাগলই বল, পানি নাই, কিছু নাই, এখানে মধ্যে নৌকা বানাই দিয়েছে, এই নৌকা দিয়ে কি হবে? তিনি নৌকা তৈরি করলেন। এরপরে নৌকা তৈরি করার পরে তিনি তার কওমের লোকরা বললেন, সবাই উঠো, যারা ঈমান আনয়ন করেছো তারা তোমরা সবাই উঠো, আর তোমরা প্রত্যেকটা বকরি, গৃহপালিত যে পশু আছে, 2টা করে পশু উঠাও, নৌকার মধ্যে 2টা করে পশু উঠাও। উঠালেন, দেখতেছে হঠাৎ করে পাহাড়ের নিচ থেকে পানি বের হচ্ছে। পানি হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসছে, সব প্লাবিত হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এবং স্ত্রীকে বললেন, আসো, তোমরা তো আমার সন্তান, নৌকার মধ্যে আসো, ঈমান গ্রহণ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বললেন, কোরআনের আয়াতের অর্থ বলছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বললেন, না, আমি পাহাড়ে, বড় পাহাড়ে উঠে যাব, আর সেখানে আমি বেঁচে যাব। আমি একটা বড় পাহাড়ে উঠে যাব, আমাকে এই পানি স্পর্শ করতে পারবে না। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি যখন বাড়তেছে, সব প্লাবন হয়ে গিয়েছে, সব মরে শেষ। শুধুমাত্র তার সেই নৌকার মধ্যে যে সকল মানুষ যে উঠেছে তারা ছাড়া। এরপরে কিছুক্ষণ পরে দেখলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাই ওয়া ইয়া সামাউ আqli'i
ওয়াগীদাল মাউ। দেখতেছে আস্তে আস্তে আল্লাহ বললেন এই পানি তুমি শুকিয়ে যাও, পানি তুমি চলে যাও। পানিকে নির্দেশ দিলেন। আকাশকে বললেন আকাশ তুমি তোমার স্বাভাবিক রূপে ফিরে আসো। জমিনকে বললেন জমিন তুমি তোমার স্বাভাবিক রূপে ফিরে আসো। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে সব কিছু আবার আগের মতো হয়ে গেল। শুধুমাত্র তার সেই নৌকার মধ্যে যারা ছিল তারা ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ মরে শেষ। সবকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এরপর থেকে পৃথিবী আবার নতুন করে তার যাত্রা শুরু করলো।